চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল দল কারা প্রশ্ন করলে ৭-৫ না ভেবে উত্তরটা দিতে রিয়াল মাদ্রিদের নাম বলতে কারও ভুল হবার কথা নয়। গতবারের ইউসিএল এর চ্যাম্পিয়নও কার্লো আনচেলত্তির দলটি। তবে এবার কি হলো আনচেলত্তির শিষ্যদের? কোথায় হারিয়ে গেলেন? চ্যাম্পিয়ন হওয়া তো দূরের কথা, পরের রাউন্ডে কিভাবে যাবে দলটা তার হিসাব কষতেই যেন ক্যালকুলেটর নিয়ে বসতে হচ্ছে রিয়ালের হর্তাকর্তাদের। সাথে রিয়ালের ফ্যানদেরও যেন একই অবস্থা, হয়তো হিসেবেও তারাও নেমেছেন। চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ বেশ চাপের মুখেই আছে। মিলান ও লিভারপুলের বিপক্ষে টানা ২ পরাজয়ে দলটি লিগ পর্বের পয়েন্ট তালিকায় পেছনের দিকে সরে গেছে। পাঁচ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ সংগ্রহ করেছে মোটে ৬ পয়েন্ট, যা তাদের তালিকার ২৪তম স্থানে রেখেছে। এই অবস্থান প্লে অফের সুযোগ দিলেও দলটি চূড়ান্ত পর্ব থেকে ছিটকে যাওয়ার ঝুঁকিতে রয়েছে, কারণ তারা শুধু ২ পয়েন্টের ব্যবধানে প্লে অফের নিচের স্থানে থাকা দলগুলোর চেয়ে এগিয়ে। নতুন চ্যাম্পিয়ন্স লিগ ফরম্যাটে ৩৬টি দল এক টেবিলে প্রতিদ্বন্দ্বিতা করছে, যা প্রতিযোগিতাকে আরও অনিশ্চিত করে তুলেছে। এখনও ৩টি ম্যাচ বাকি থাকায় রিয়াল মাদ্রিদের পরবর্তী ধাপে ওঠার সম্ভাব্য সমীকরণ বিশ্লেষণ করা সম্ভব। শীর্ষ ৮-এ থাকতে এবং সরাসরি রাউন্ড অফ 16-এ পৌঁছানোর জন্য ধারণা করা হচ্ছে একটি দলের অন্তত ১৬ পয়েন্ট প্রয়োজন হবে। কিন্তু রিয়াল মাদ্রিদ ৫ ম্যাচ শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করেছে, যার মানে তারা বাকি ৩টি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ১৫ পয়েন্ট সংগ্রহ করতে পারবে। এই হিসাব অনুযায়ী সরাসরি নকআউট পর্বে ওঠা তাদের জন্য প্রায় অসম্ভব। কিন্তু শেষ ১৬তে কিংবা প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে পয়েন্টের ন্যূনতম সীমা ১০ থেকে ১১ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই রিয়াল মাদ্রিদকে বাকি ৩ ম্যাচ থেকে অন্তত ৫ পয়েন্ট সংগ্রহ করতেই হবে। এর মানে ২টি ম্যাচ জেতা অথবা একটি ম্যাচ জয় ও ২টি ড্র করতে হবে। রিয়ালের জন্য এবারে টুর্নামেন্টটা একটু কঠিনই হচ্ছে বটে। প্রতিটি ম্যাচই এখন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আনচেলত্তির শিষ্যদের জন্য। যে কটা ম্যাচ আছে জেতা ছাড়া কোনো বিকল্প নেই। পরবর্তী কয়েকটি ম্যাচই নির্ধারণ করবে তারা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা চালিয়ে যেতে পারবে কিনা, নাকি অপ্রত্যাশিতভাবে বিদায় নিতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। এখন দেখার বিষয় রিয়াল কতটা পথ পাড়ি দিতে পারে, বাকিটা সময়ই বলে দেবে। রেজাউল করিম, কালবেলা।